সংলাপ মানে কি? সবার সাথে সবার আলোচনা, মত বিনিময়। ডায়ালগ কোনো কৌশল না। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে। বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন? আমরা তাকে তুলোধনো করব। আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের উপরে? কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন? এইটা আমি জানতে চাই। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতের। এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য। এই সংলাপ নিয়ে অনেক কথা হয়েছে। কারণ সংলাপ নিয়ে কথা হয়, বিষয়টা হয়েছে আমি প্রথম সংলাপটা শুনি পাবলিকলি আমাদের যে রাজনৈতিক স্পিয়ার, সেখানে প্রথমবার যখন আওয়ামী লীগ নির্বাচন, ওই যে বিএনপি যখন পতন হলো দ্বিতীয়বার 96-97 সালে, ওইখানে পতনের পরে আওয়ামী লীগ অনেক সভা করেছিল। আপনি টেলিভিশনে একটা সভা করেছেন, সভা করে এখানে শেখ হাসিনা ওই সময় কিন্তু স্বৈরতন্ত্রী স্বভাব ছিল না, তার অনেক খোলা জায়গা ছিল, নতুন তখনও কিন্তু ক্ষমতায় আসেনি সে ওই জায়গায় কথা বলেছিল এবং শেখ হাসিনা সম্পর্কে আমার কি মতামত মনে করিয়ে দিন বলবো। এখন উনি সেখানে বলেছিলেন সংলাপের কথা। ওই অনুষ্ঠানে সংলাপের কথা বলতে গিয়ে উনি বলছিলাম সবার সাথে সংলাপ চাই। তো তখন থেকেই রাজনৈতিক মহলে সংলাপ একটা কথা চালু হয়ে গেছে। সংলাপ মানে কি? সবার সাথে সবার আলোচনা, মত বিনিময়। সংলাপ বলতে কি বুঝি আমি একটু বলি আপনাকে। আমি সংলাপ শব্দটা ব্যবহার করি পাওলো ফ্রেইরে থেকে নিয়ে। আপনারা যদি কেউ পেডাগজি অফ দ্য অপ্রেসড বইটা পড়ে থাকেন বা একটু দেখবেন পাওলো ফ্রেইরে কি বলছে এখানে। In order to understand the meaning of dialogical practice, we have to put aside the simplistic understanding of dialogue as a mere technique. Dialogue কোনো কৌশল না, এটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। Dialogue does not even represent somewhat a false path that I attempt to elaborate and realize in the sense of evolving ingenuity of the other. On the contrary, dialogue characterizes as epistemic relationship. ডায়ালগ, সংলাপ হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক, জ্ঞান চর্চার ভিত্তিক সম্পর্ক, epistemic relationship. Thus, in this sense, dialogue is a way of knowing and should never be viewed as a mere tactic. ডায়ালগ একটা কৌশল না, জানার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি। আর কেন বলেছে ডায়ালগ? শেখ হাসিনা অবশ্যই, এটা লিখবেন ভিউ বাড়াবার জন্য, শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই বাংলাদেশে আসবে। শেখ হাসিনাকে আমি অবশ্যই চাই যেন তার বিচার হবে। কিন্তু একটা কথা বলেন, বিচার যদি হয় তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেবেন নাকি দেবেন না? কি থাকতে হবে? রাইট। ওই বিচার আত্মপক্ষ, তার নাইলে বিচার হবে না, এটা ঠিক। ওইখানে যদি আত্মপক্ষ সমর্থনের সুবিধা থাকে, সে যদি আত্মপক্ষ সমর্থন আদালতে করতে পারে, বাইরে না কেন, আমাদের সামনে না কেন? আমরা তাকে তুলোধনো করব। আমার ইচ্ছা সেইটা, তুলোধনো করে জিজ্ঞেস করব আপনার মাথায় কি বুদ্ধি হয়েছিল যে 16 তারিখে আপনি আপনার জনতা লেলিয়ে দিয়েছিলেন ছাত্রদের উপরে। শেখ হাসিনার কাছে জানতে চাইব আপনার কি বুদ্ধি ছিল যে আপনি 19 তারিখে, 20 তারিখ, 4 তারিখে, 5 তারিখে আপনি এখানে সব সেনাপ্রধানকে ডেকে আপনি বলছেন এখনই সেনাবাহিনী চাল। বুদ্ধিটা কি ছিল আপনার? কি বুদ্ধিতে আপনি এখন আত্মপক্ষ সমর্থন করেন? আমাদেরকে বুঝান, কারণ এখন আপনার পাশে কোনো সৈনিকও নাই আর কোনো পুলিশ নেই। আপনি একা দাঁড়িয়ে আমাদের সামনে পরিষ্কার করে যুক্তি দিয়ে বোঝান কি বুদ্ধিতে আপনি গুলি করেছিলেন। এইটা আমি জানতে চাই। এইটা ডায়ালগ। আমি জ্ঞানতাত্ত্বিক জানতে বলছি। সে পাল্টা আমাকে প্রশ্ন করতে পারে আপনি কেন এখানে আত্মসমর্থন করেছেন। আমি বলবো আমি বলেছিলাম 4 তারিখ, আপনারা যদি আমার ওই ভিডিওটা কেউ কোনো সার্কুলেট করেন, 4 তারিখে বটতলার সামনে অপরাজেয় বাংলায় কিন্তু আমি একটা কথা বলেছিলাম। সে কথাটা ছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষের একটা চুক্তি, জনগণের সাথে রাষ্ট্রের বা সরকারের একটা চুক্তি। জনগণ ক্ষমতা দেয় সরকারকে এই ভিত্তিতে, এই চুক্তিতে যে সরকার তাদের রক্ষা করবে। সরকার যদি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে জনগণের দাবি অধিকার আছে সরকার উৎখাতের। আমি এই কথা বলেছিলাম। এই কাজে এই অভ্যুত্থান এটা একেবারে আইনসঙ্গত, এটা একেবারে ন্যায্য। এই কথা বলেছিলাম আমি। ন্যায্য অধিকারে জনগণ এখানে বিপ্লব করতে পারে, এটা কোনো অন্যায্য অধিকার না। এই যুক্তিটা আমি তুলে ধরেছিলাম। এই কথাটা কেউ বলেন না। এখানে অনেক ধরনের কথা আসে, অনেক জায়গা। আপনারা খালি খণ্ডিত একটা অংশ শুনে নিয়ে দৌড় দেন, একটু পুরোটা শুনে দেখেন। আমি মনে রেখেন একটু এখানে যে আমি অনেক কাঠখড় পোড়া মানুষ, আর এখানে এটা বলেছিলাম অনেক জায়গায় অনেক 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 কিছু।